অভিযুক্ত অধ্যাপক কনক সরকারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। আমাদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক যিনি দুদিন ধরে কার্যত বেপাত্তা এবং যার সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে সমাজের বিভিন্ন মহল থেকে তিনি ধিৎকৃত, কনক সরকার। আপনি বাড়িতে বসে কেন? আমি বাড়িতে বসে নয়, আমি গতকালও আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আজকেও গিয়েছি। ক্লাস নিচ্ছেন না কেন? আমি দুদিন ছুটি নিয়েছি, ক্লাসের থেকে অব্যাহতি নিয়েছি। আমি আগামী সপ্তাহ থেকে ক্লাসে যোগ দেব। স্টুডেন্টরা স্মারকলিপি দিয়েছে আপনার ক্লাস করবে না, কারণ আপনি ক্লাসের মধ্যেও নাকি এমন মন্তব্য করেন। কখনোই নয়, একদম মিথ্যে কথা। সোশ্যাল মিডিয়ায় যা বলে সেটা ক্লাস এবং সংসদে কেউ বলে না, দুটো আলাদা। আপনি ঠিক করেছেন ওটা লিখে? আমি আমার ব্যক্তি স্বাধীনতার ব্যবহার করেছি, তবে মানুষ আহত হলে আমি রিগ্রেটেড, আমি দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যেই পোস্টটি তুলে নিয়েছি। একজন অধ্যাপক এরকম নারী সম্পর্কে এরকম মন্তব্য কি করে করে? মোটেও নয়, এগুলো হচ্ছে যে ভ্যালুজ এবং এথিক্স, সেগুলোই কি আমি বর্ধিত করার চেষ্টা করেছি। আসলে হয়তো আমার কি বলে প্রকাশটা হয়তো সঠিক হয়নি, ভাষার জন্য আমি দুঃখিত। আপনি মহিলাদের কাছে ক্ষমা চাইবেন এর জন্য? মহিলা বলে কোনো ব্যক্তি নেই, নারী একটা সমাজ। কারণ মহিলা আমার বাড়িতেও রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার কন্যা রয়েছে, এরকম কোনো কথা নেই। তারা কিছু বলছেন না এসব দেখে? না না না, কখনো না। তারা সমর্থন করছেন আপনাকে? না, তা নয়। প্রত্যেক মানুষের আমার কথাই তাকে মানতে হবে এমন কোনো কথা নেই। তাহলে কবি শ্রীজাত যা বলছে তার পক্ষে আমাদের বুদ্ধিজীবীরা সমর্থন। শ্রীজাতর বক্তব্য আর আপনার বক্তব্য এক হলো? তিনি একটা কবিতা লিখছেন, আপনি নারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন। না, তার কবিতাতেও অশ্লীল ভাষা রয়েছে, আমার কোনো অশ্লীল ভাষা নেই। তাহলে দুঃখ প্রকাশ করছেন কেন? দুঃখ প্রকাশ করছি যখন পুরো বিষয়টা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, সেই জন্য। আপনি তো ব্যক্তি হিসেবে সেখানে পড়াতে যান, এবং আপনার স্টুডেন্টরা কেন আপনার বিরুদ্ধে যাচ্ছে? সে হতে পারে, তার কারণ হচ্ছে আমি শাসক দলের পক্ষে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় বলেছি আমি শাসক দলের সমর্থক। আর যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী, আমি তাদের বিরুদ্ধে বলছি না, তাদেরও গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার আছে, তারা বিরুদ্ধে দলগুলির, সেটাও একটা কারণ হতে পারে। আপনি যদি শাসক দলের সমর্থক না হতেন তাহলে কি এই পোস্টটা মানে ওরা সমর্থন করতো? না না না, তা নয়। আপনার ভবিষ্যৎ কি তা নিয়ে কালকে বৈঠক বসছে আপনার মানে ডিপার্টমেন্টে? গণতান্ত্রিক অধিকার সবার, প্রশাসনিক লেভেলে যতটুকু যা হয় হবে। জাতীয় মহিলা কমিশন রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে। যে কোনো বিষয়ে এনকোয়ারি করার অধিকার আছে। এরপরেও আপনি লিখবেন ফেসবুকে? না, যেহেতু বিতর্কিত হয়ে যাচ্ছে বিষয়গুলি, আমি অন্তত আগামী 1 বছর বিরত থাকবো। আপাতত আমি আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি আমি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি। আমরা কথা বললাম কনক সরকারের সঙ্গে। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করছেন, যদিও তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় বা ব্যবস্থা নেওয়া যায় কিনা তা নিয়ে আগামীকাল বৈঠকে বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। জাতীয় মহিলা কমিশন রিপোর্ট তলব করেছে এবং পাশাপাশি সেই বিতর্কিত অধ্যাপক সিদ্ধান্ত নিয়েছেন আগামী 1 বছর আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি যুক্ত থাকবেন না। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।